যেটা দেখলাম যে এরকম একটা সেন্টেন্স লিখে নিচে নিয়ে আসা যায়। আমরা দেখলাম এই ওয়ার্ডটা আমরা গতকালকে নিয়মিত যদি করি তাহলে এটাকে ভাঙিয়ে নিচে নিয়ে আসা যায়, তাই না? কিন্তু কিছু কিছু টাইম আছে যেখানে এই ওয়ার্ড ভাঙা যাবে না, মানে সেন্টেন্সটাকেও ভাঙা যাবে না, এটা একটা কলামের ভিতরেই রাখতে হবে, একটা কলামের ভিতরেই রাখতে হবে। তো কি করব, এই কলামের প্রশস্ততা বাড়াবো। যদি কখনো এরকম হয় যে কলামের প্রশস্ততা বাড়াবো তাহলে কি করব, হেডিং সহ সিলেক্ট করব। কি করব, হেডিং সহ। এভাবে মার্ক করলে কিন্তু হবে না। এভাবে কি হেডিং হয়েছে? হেডিং এর উপর ক্লিক করলে পুরোটা মার্ক হয়ে যায়। মার্ক করার পর আমরা এখান থেকে ফরম্যাটে যাব। কোথায়? ফরম্যাটে ডাউনলোডে ক্লিক করার পর লেখা আছে কলাম ওয়াইড, দেখা যায়? এটার উপর ক্লিক করলে এখানে প্রশস্ততা চাইতেছে যে কতটুকু হবে। আমি বললাম যে এখান থেকে 20 দিলাম। 20 দেখেন তো মাঝখানে জায়গাটা বাইরে গেছে না? আবার যদি কমাতে চাই তাহলে আবার ফরম্যাটে যাব, কলাম ওয়াইডে গেলাম। এখন কথা হচ্ছে, প্রশ্ন হয় মাইক্রোসফট এক্সেলে কলামে ডিফল্ট অবস্থায় কলামের প্রশস্ততা কত থাকে, এই প্রশ্নটা হয়, প্রায় আসে। বিশেষ করে চাকরি পরীক্ষা এগুলো বেশ ক্রিটিক্যাল প্রশ্ন। তাহলে 8.43 এটা শীটটিতে লেখা আছে 8.43। এটা হচ্ছে স্বাভাবিক, বুঝতে পারছি? বা ডিফল্ট অবস্থা। ডিফল্ট বলতে কি বুঝি? আমরা ওপেন করলে যে অবস্থায় পাই সেটা কি বলা হয় ডিফল্ট, না? আচ্ছা, এরপর আছে রো এর উচ্চতা। যদি আমরা রো এর উচ্চতা বাড়াতে চাই তো মার্ক করলাম, তবে হেডিং সহ, কিন্তু এভাবে কিন্তু হবে না। আগেই বলছি এভাবে হবে না, হেডিং সহ মার্ক করতে হবে। এরপর ফরম্যাটে গেলাম, এখানে বলা আছে কি রো হাইট, মানে রো এর উচ্চতা, তাই তো? এই রো হাইটে ক্লিক করার পর আমরা এখানে বলে দিলাম যে আমরা 30 চাই, 30। এখানে এটা বাইরে গেছে না? আবার যদি কমাতে চাই ফরম্যাটে যাব। এখন কত আছে, কত থাকে, তাই না? স্বাভাবিক ডিফল্ট অবস্থা 15 থাকে। কত? 15, মানে 15 থাকে, বুঝতে পারছি? এখন এটা তো আমরা একটা একটা বাড়ানো শিখছি, তাই না? যদি এমন হয় যে একসাথে 4-5টা বাড়াবো তাহলে একসাথে যে কয়টা দরকার আপনি মার্ক করবেন। তবে এভাবে মার্ক করলে হবে না, হেডিং সহ মার্ক করতে হবে। আমি বারবার কিন্তু বলছি হেডিং সহ। হেডিং উপরে নিলে একটা অ্যারো চিহ্ন আসছে, দেখছেন? এইটা লেবারটা চাপ দিয়ে ধরে তারপর যতটুকু করছি। তাহলে মার্ক করার পর ফরম্যাটে যান, এটা থেকে কলাম ওয়াইড আমি এটা বাড়াই দিলাম, কোনো কলাম দেখেন পারছে না? আবার কমাতে চাইলে ফরম্যাটে গেলাম, এখান থেকে কলাম ওয়াইডকে কমাই দিতে পারি 8.43, মনে আছে? এত কষ্ট না করে আমরা এটা সহজে করতে পারি। সহজ কিভাবে দেখেন, এই যে হেডিং এর উপরে এখানে রাখি, হেডিং এর উপরে মাউস পয়েন্টটা নিলে একটা অ্যারো চিহ্ন আসছে, দেখেন? হেডিং এর উপরে একটা মাউস পয়েন্ট রাখার পর একটা অ্যারো চিহ্ন আসছে না? এই চিহ্নটা আসার পর লেবারটা চাপ দিতে হবে, যতটুকু দরকার আমি অতটুকু নিয়ে নেব, যে আমার এই পর্যন্ত দরকার, এই তো চাইলে দিলাম, বুঝতে না? বুঝতে পারছি? তাহলে এভাবে ইচ্ছা মতো, তবে যে কয়টা মার্ক করা ছিল ওই কয়টা সব। আবার যদি কমাতে চাই দেখেন এই সব কয়টা করে দিই। আর যদি মার্ক না থাকে এভাবে করি তাহলে শুধু একটা হবে, কয়টা? বুঝতে পারছি? এভাবে রোয়েরটা হবে, যে মার্ক করে নিলাম, একটা যদি বাড়াই তাহলে যে কয়টা মার্ক করা ছিল সব কয়টা। আবার যদি কমাতে চাই এই যে, আবার শুধু একটা চাইলে একটা পারা যাবে। তবে শর্ত হচ্ছে যে এই ঘর আলাদা করে বড় করা যাবে না, যদি চাই তাহলে রেফারেন্স করে নিতে হবে। এরপর আছে যেটা, সেটা হচ্ছে আমরা পুরো রো কলামটাই স্বাভাবিক করতে চাই, একই সাইজে রাখতে চাই। তাহলে আমরা পুরো রো কলামটা স্বাভাবিক করার জন্য এই ডাউনলোডে ক্লিক করলে পুরোটা মার্ক হয়, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে হয়, কন্ট্রোল এ। কন্ট্রোল এ কি হয়? অল সিলেক্ট হয়। এটা প্রশ্ন হয় যে কন্ট্রোল এর কাজ কি, অল সিলেক্টের কিবোর্ড কমান্ড। সহজ সহজ জিনিস অনেক সময় আসবে। তাহলে আমরা এখান থেকে একটু বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি, যতটুকু দরকার একটু বাড়াই দিলাম, দেখেন এখন সবগুলো একই রকমের আছে। আবার যদি এখান থেকে একটা একটু কমাই দিই তাহলে সবগুলো একই সাইজের আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা রো কলাম বাড়ানো কমানো পারবো, সরি প্রশস্ততা বাড়ানো কমানো, রো কলাম না শুধু প্রশস্ততা, তাই তো? এবার আছে যদি আমাদের রো কলাম বাড়ানো লাগে, আমরা কিছু একটা লিখলাম, এই লেখা প্রথম ক্লাসে শিখেছিলাম যে অ্যাক্টিভিটি লেখা যায়, যে আমরা কিছু লিখে নিলাম। এখন কথা হচ্ছে এই যে দুইটা কলাম, এই দুইটার মাঝখানে আমার আরেকটা কলাম লাগবে। ধরেন আমি এখানে লিখলাম যে এখানে শুধু লিখলাম এক্সেল বা অন্য কিছু লিখলাম, এখানে হেডিং দিলাম এক্সেল, আর এর পরে তো হেডিং দিলাম যে ডাব্লিউ। এখন কথা হচ্ছে এই এক্স আর ডাব্লিউ এই দুইটার মাঝখানে আমার আরেকটা কলাম হবে, যেখানে কি নামে আরেকটা হেডিং দেব, তাই তো? মূল কথা হচ্ছে কিভাবে একটা কলাম বানানো যায়। কলামটা সাধারণত কার্সারের বাম সাইডে বাড়ে, কার্সারের বাম সাইডে, আর রো কভারের কার্সারের উপরে। রো কভার কোথায়? কার্সারের উপরে।
কথা হচ্ছে যে আমি যে বাড়াবো কার্সারটা কোন সাইডে রাখবো, এই দুইটার মাঝখানে বলছি না, মানে আগে কথাটা বলে দিচ্ছি। কার্সারের বাম সাইডে বাড়ি কি কলাম, কার্সারের উপর বাড়ি কি রো। এখন আমি এই দুইটার মাঝখানে একটা কলাম বাড়াবো, কার্সারটা কোন ঘরে রাখবো, একটু বুঝতে পারলে আমি বুঝতে বুঝলেন। আমার কথা হচ্ছে কার্সারের বাম সাইডে কলাম বাড়বে, কার্সারের উপরে রো বাড়বে। এখন আমার কথা হচ্ছে এই দুইটার মাঝখানে তো লেখার পর এই দুইটার মাঝখানে তো আমার একটা কলাম লাগবে। ওই কার্সার আমি কোন ঘরে রাখবো, ওই এক্স এর ঘরে না ডাব্লিউ ঘরে? ডাব্লুর ঘরে। ডাব্লিউ ঘরে। কারণ কি ডান সাইডে রাখলে না আমার বাম সাইডে বাড়বে। হ্যাঁ, তাহলে এই ডাব্লিউ ঘরে রাখার পর আমরা এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট দেখা যায়, ইনসার্টে যাওয়ার পর এখানে লেখা আছে ইনসার্ট শীট কলাম। এটা কি ভিতরে একটা কলাম বাড়ছে, যদি এই ঘরে রাখতে তাহলে এই দুইটা মাঝখানে হয়ে যেত। এটা একটু বোঝার ব্যাপার, এখানে অনেকে ভুল করে আমরা। আবার যদি রো বাড়াতে চাই তাহলে ইনসার্ট শীট রো পারছে একটা। আবার যদি ডিলিট করতে চাই, ডিলিট করার জন্য ডিলিটে ডাউনলোডে ক্লিক করার পর এখানে লেখা আছে কি ডিলিট শীট কলাম। আমরা যেটা মার্ক করছি রো মার্ক করতে চাই, কলামও মার্ক করতে চাই, তো আমরা কলাম দিলাম। এবারে রো ডিলিট করতে চাই, রোটা ডিলিট করতে হলে কার্সর যদি এখানে থাকে হবে, এইটা ডিলিট করব, তার মানে এটার উপর থাকতে হবে। তারপর ডিলিটে যাওয়ার পর ডিলিট শীট রো, বুঝতে পারছি? এখন যদি আপনার মনে হয় একসাথে দুইটা বাড়াবেন, আমার কথা হচ্ছে একসাথে দুইটা, তাহলে আমি কার্সর এই দুইটা মার্ক করলাম, তারপরে ইনসার্ট শীট কলাম দিলাম। একসাথে কয়টা পারছে? দুইটা পারছে। আবার ডিলিট করলে একাধিক ডিলিট একসাথে করা যায়, বুঝতে পারছি? রো এর বেলায় সেম অপশন। এরপরে যেটা আছে যে আমরা একটু হাইট এন্ড আনহাইড করতে চাই। হাইট এন্ড আনহাইড করতে আমরা এই লেখাগুলো হাইড করে রাখবো, লুকাই রাখবো। তাহলে কথা হচ্ছে হেডিং সহ মার্ক করতে হবে, এভাবে মার্ক করলে সম্ভব না। এদের মার্ক করতে হবে কি সহ? হেডিং সহ। এরপরে যাবেন কোথায়? ফরম্যাট। ফরম্যাটে যাওয়ার পর কোথায়? এখানে লেখা আছে হাইট এন্ড আনহাইড, দেখা যায়? তাহলে হাইট এন্ড আনহাইডে যাওয়ার পর এখানে কি লেখা? হাইট কলাম। আমরা রো তো মার্ক করি না, করছি? রো মার্ক করি না, কলাম মার্ক করছি, এই জন্য হাইট কলাম দিলাম। এখন এটাতে হাইট হইছে, হওয়ার পর কোনো লজিক আছে? আমার এখানে আছে। কিভাবে বুঝবো? মনে রাখবেন এই হেডিং কোনোদিন ডিলিট হয় না, আর কোনোদিন এই হেডিং চেঞ্জ হবে না। এরপর বি থাকবে, কোনোদিনই এরপরে অন্য একটা অপশন আসবে না, বুঝতে পারছি? তার মানে সিরিয়াল ব্রেক হবে না, হেডিং এ কোনোদিন সিরিয়াল ব্রেক হয় না। তাহলে এরপর বি আছে বিফোর অফ এক্স, তার মানে কি বি থেকে এক্স পর্যন্ত মাঝখানের অপশনগুলো নাই, মানে হাইট হয়ে আছে, তাই তো? তাহলে যেখান থেকে পাওয়া যাচ্ছে না ওইখান থেকে শুরু করে যেই পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তার মানে এক্স পর্যন্ত তো পাওয়া যাচ্ছে না। মার্কটা আমরা ফরম্যাটে যাব, এখানে কি লেখা? হাইট এন্ড আনহাইট। এটা যাওয়ার পরে এখানে লেখা আছে আনহাইট কলামস, দেখা যায়? আসছে? আমরা যদি রো হাইট করতে চাই, মানে দুই দিক থেকে হাইট করা যায়, উপর দিয়ে করা যায়, মানে রো দিয়ে করা যায়, কলাম দিয়ে করা যায়। মার্ক করে ফরম্যাট, এখান থেকে হাইট এন্ড আনহাইট, হাইট রোস। জিডির পর 13 আছে, দেখছেন? তাহলে আমরা এই দুটো মার্ক করলাম। তবে চাইলে আপনি সম্পূর্ণটা মার্ক করতে পারেন, কোনো অসুবিধা নাই। মূল কথা হচ্ছে ওই দুটো মার্ক থাকতেই হবে। তারপরে ফরম্যাটে যান, হাইট এন্ড আনহাইটে যান, আনহাইট রোস, বুঝতে পারছি? তাহলে বুঝলাম যে রো হাইট করা যায়, কলাম হাইট করা যায়, আবার চাইলে আনহাইট করা যায়। প্রথমত কি শিখলাম যে কিভাবে একটা কলামের প্রশস্ততা বাড়ানো যায় অথবা রো এর প্রশস্ততা বাড়ানো যায়। এরপর দেখলাম যে কিভাবে রো কলাম বাড়ানো কমানো যায়। এরপর দেখলাম ডিলিট করা যায় কিভাবে। এরপর দেখলাম হাইড করা আনহাইড করা। আচ্ছা, এরপরে যেটা আছে আমরা চাইলে সহজ কোনো একটা জিনিস, এই যে আমরা একটু আগে শিখছি না যে একটা কলাম বাড়াবো, এত ঝামেলা না করে অনেক সময় এর থেকেও সহজে পারা যায়। এই কলামটারে মার্ক করে এই যে চিহ্নটা আসছে, দেখেন রেখার উপর মশমাটা রাখার পর একটা চিহ্ন আসছে, এটা ধরে আমরা একটু ফালাই দিলাম, অসুবিধা আছে কোনো? তাহলে তো আমার একটা ওখানে দাঁড় প্রয়োজন আছে। আমি চাইলে আপনার থেকে দ্রুতভাবে এখান থেকেও করে নিতে পারি, আবার ওখান থেকেও করে নিতে পারি, ইচ্ছা আপনার যেটা মনে থাকে। আবার এটাকে মার্ক করলাম, এই যে ধরে তবে খামখেয়ালি করে এইটা ইকুয়েশন নিয়ে আসলে তাহলে এখন বলতেছে যে ওই উপর ওই লেখাটা তাই লিখবে, মানে এইটার উপর নিচেও তো লেখা ছিল, কিন্তু ওকে তাই ওই নিচে লেখাটা থাকবে না, বর্তমানটা থাকবে। আমি তো চাচ্ছি না, জন্য ক্যান্সেল দিলাম, বুঝতে পারছি? আচ্ছা, পুরোটাকে মুভ করা যায়, মার্ক করলাম, পুরোটাকে মুভ করে কর্নার দিয়ে দিলাম, বুঝছে? পারবো? আজকে এতটুকুই ছিল।